আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমার প্রতি অনুভূতি গল্পের প্রায় 12 নম্বর পার্ট। কিন্তু মানুষ মানুষের জন্য লোকটিকে কোলে তুলে একটা রিকশায় নিয়ে হাসপাতালে ছুটলাম। রাস্তার লোকজন তাকিয়েছিল আমার দিকে। এরকম একটা লোককে কি করে কোলে নিলাম? হাসপাতালে যাওয়ার পর ডাক্তার প্রথমে ঢুকতে মানা করছিল, কিন্তু এটা সরকারি হাসপাতাল, সবার সমান অধিকার। এইসব গরিবদের জন্য এই হাসপাতাল গড়ে তোলা। এই কথা যখন জোরে জোরে বলছিলাম, ডাক্তার চিকিৎসা না দিয়ে পারে নাই। তবে লোকটি কান্না করছিল, হয়তো ব্যথার কারণে। আমি বললাম, চাচা ব্যথা লেগেছে? না রে বাজান, কোন মা তোরে জন্ম দিছে যে আমার মতো নোংরা লোকটাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে আসলি? সেই মা ধন্য। চাচার কথা শুনে চোখে পানি ধরে রাখতে পারছে না। একদিন আমার মা বলেছিল, কোন পাবে তোরে পেটে ধরেছিলাম। আমি বললাম, চাচা কিভাবে এমন হলো? চাচা কাঁদতে কাঁদতে বলল, ভিক্ষা করার জন্য যখন গড়িয়ে পথ চলছিলাম, পায়ে কাজ ভাঙা ঢুকে যায়। অনেক কষ্টে বের করি, লোকজন আমার সাহায্য করতে এসে আমার ভিক্ষার টাকাগুলো নিয়ে চলে যায়। এই নাও চাচা তোমার ওষুধ, আর এই টাকাটা রাখো। পকেটে 3,000 টাকা ছিল। চিকিৎসা ফ্রিতেই, ওষুধ কিনে দিয়ে কয়েকদিন চলার মতো টাকা দিই, কারণ এইসব লোকদের ভিক্ষা ছাড়া চলার মতো অন্য কোনো উপায় নেই, আর এই অবস্থায় ভিক্ষাও করতে পারবে না। চাচা টাকাগুলো পেয়ে আমার গালে মাথায় হাত রেখে দোয়া করছে। চাচাকে তার বস্তিতে পৌঁছে দিই। কলেজে আর যাওয়া হয়নি, কাপড় নষ্ট হয়ে গেছে। গোসল করে কাপড় পরিষ্কার করে রুমে শুয়ে আছি। রিমি আসলো। রিমি বলল, আজ কলেজে যাও নাই? আমি বললাম, না ভালো লাগছিল না। রিমি বলল, আশা এসেছিল, ভাবি তোমার সাথে নাকি দেখা করতে চাই। আমি বললাম, এখন সম্ভব না, বিয়ের ভেজালটা আগে শেষ হোক, কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। রিমি বলল, আচ্ছা বলে দিব। রিমি চলে গেল। আমি ঘুমিয়ে আছি, রাতে ঘুম হয় নাই। এভাবে চলে গেল 5 দিন। আশাদের বাসায় এক মুহূর্তের জন্য যায় নাই। সন্ধ্যার দিকে রিমি এসে বলল, আশা এসেছে, সাথে আশার ভাবি। রিমির কথা শেষ না করতেই আশা, মাইশা আপু আর তাদের সাথে সুমি আপু। সুমি আপুকে কেন নিয়ে এসেছে? আমি রুমে বসে আছি। সুমি আপুকে দেখে কিছুটা ভয় পাচ্ছি। সুমি আপু কেন এখানে আসবে? আমি এখানে আছি আপু জানলেও তো আসার কথা না, কারণ আপু জানে আমি মিথিলার সাথে খারাপ কিছু করতে চেয়েছি। তাহলে আপু কেন আসলো? আর মাইশা আপুই বা কেন এখানে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপু তুমি কেমন আছো? আপু কিছু বলছে না, ফ্যাল করে তাকিয়ে আছে। আমি বললাম, আপু তুমি আমার সাথে দেখা করতে আইছো নাকি ঘটনা চক্রে দেখা? সুমি আপু বলল, মাইশা তোমরা একটু বাইরে যাও তো, অনেকের সাথে আমার কিছু একান্ত ব্যক্তিগত কথা আছে। সুমি আপুর কথা শুনে সবাই চলে গেল। আপু কি তাহলে ওই দিনের শাস্তিটা আজ দিবে? সেদিন তো আপু বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। আজ এতদিন পর আপু আমার সন্ধান পেয়ে হয়তো শাস্তি দিবে। আপু আমার দিকে এগিয়ে আসছে। আপুর হাতে কখনো চর খাইনি। আপু এগিয়ে আসতে দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ দেখি আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আপু কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আমি তো অবাক, কি হচ্ছে এইসব? আপু কান্না করেই যাচ্ছে। কান্নার কারণ আমি কিছুই জানি না। আমি বললাম, আপু। আপু আমার গালে চর বসিয়ে দিল। আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝছি না। আপু হঠাৎ জড়িয়ে ধরে কান্না করলো, আবার চর বসিয়ে দিল। এসবের মানে আমি কিছুই বুঝছি না। আমি মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। সুমি আপু বলল, কেন করতে গেলে এইসব? আপু হয়তো মিথিলার অভিনয়ের কথাটা বলছে। আমি মাথা নিচু করেই আছি। আমি বললাম, আপু সরি, ভুল হয়েছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। সুমি আপু বলল, কি সরি বলছিস? সরি তো আমাদের বলা উচিত। আমরা আমাদের সোনার টুকরো ভাইকে বিশ্বাস করতে পারি নাই। আপু কি বলছে তাহলে? আপু কি জানে নাকি ভালোবাসার আবেগে বলতেছে? আপু বলল, আমাদের জন্য এই বয়সে এত বড় ত্যাগ স্বীকার করলি? আমি বললাম, আপু আমি বুঝছি না আসলে তুমি কি বলতে চাচ্ছ। আপু বলল, বুঝছিস না? মিথিলার সম্মান আর আমার সংসার টেকানোর জন্য তুই বাড়ি ছাড়া হলে মিথ্যা অপবাদ নিয়ে, আর এখন কিছুই বুঝছিস না? আমার চোখ বেয়ে পানি পড়ছে। আমি বললাম, আপু তুমি এত কিছু কি করে জানলে? আশা বলেছে নাকি রিমি? আশা তো বলেছিল, কিন্তু তুই বাসা ছেড়ে চলে আসার পর মিথিলার তোর দুলাভাইকে হাসতে দেখেছি, আর তাদের কিছু কথা শুনে তখনই মনে হলো আমাদেরকে বোকা বানানো হচ্ছে। বিরতি নিয়ে অনেক খোঁজ নিলাম, কিন্তু তোর সাথে আসলে কি হয়েছে খুঁজে পাই নাই। তবে আমি তখনও বিশ্বাস করতাম তুই মিথিলার সাথে খারাপ কিছু করতে চেয়েছিলি, কিন্তু বিশ্বাসটা ছিল খুবই দুর্বল, কারণ আমি এরকম আর কিছুই দেখি নাই, শুনি নাই। তবে দীর্ঘ 1 বছর পর যখন মাইশার বিয়ে হয়, মাইশা তোকে দেখে চিনে ফেলে। মাইশা এসবের কিছুই জানতো না, শুধু জানতো তুই বাসা ছেড়ে পালিয়ে গেছিস। আপুর কথাগুলো মন দিয়ে শুনছি বসে বসে, কিন্তু আপুর চোখে পানি। মাইশা যখন শ্বশুর বাড়ি থেকে বাসায় আসে, মাইশা আমাকে ডেকে বলে, তোকে নাকি আশাদের বাসায় দেখেছে, তুই নাকি আশার কলেজ ফ্রেন্ড। আমি প্রথমে আশার সাথে অনেক রাগ দেখাই, বলি এমন বাজে ছেলের সাথে বন্ধুত্ব না রাখতে। যে ছেলে নিজের চাচাতো বোনকে ইজ্জতের হামলা দেয়, সে তো তোমার মতো বন্ধুকে সুযোগ পেলে ক্ষতি করবেই। আমি কিছু বলছি না। আপু কান্না সুরে বলছিল, কিন্তু আশা আমাকে থামিয়ে দিয়ে তোর সাথে কি কি হয়েছিল সবকিছুই বলতে থাকে।
আর তুই নাকি সব কিছুর ভিডিও করে রেখেছিলি, কিন্তু কাউকে দেখাসনি আমার কথা ভেবে। আমি বললাম, আপু আমি চাই তোমরা সুখে থাকো, আমি এখানে অনেক ভালো আছি। আঙ্কেল আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসে, আর রিমি আমাকে অনেক ভালোবাসে। আপু বলল, ভাই ভিডিওটা নিয়ে বাসায় চল, চাচা চাচিকে দেখা, ঘরে ফিরে চল। আমি বললাম, এটা সম্ভব না আপু, ভিডিও হারিয়ে ফেলেছি, আর দেখানোর হলে তো প্রথম দিনই দেখিয়ে ফেলতাম, তোমার সংসারটা ভেঙে যাবে, মিথিলার ভালো বিয়ে হবে না, কি দরকার এসব ভেজাল করার, আমি তো ভালোই আছি, হয়তো পরিবার থেকে অনেক দূরে, পরিবারের মানুষগুলোর কাছে সম্মানহীন। আপু বলল, ভাই তুই জয়ী হলি আমাদের প্রতি ভালোবাসায়, আর আমরা স্বার্থপর হয়ে আছি। আপুর চোখে পানি পড়ছে। আমি বললাম, আপু একবার ভাবো তো, চাচা মারা গেছে, তোমাদের চলতে কি সমস্যা হয়, তোমার নতুন সাজানো সংসার, আর মিথিলার বিয়েও হয় নাই। আমি যদি এইসব কিছু বলে দিতাম কিংবা দেখিয়ে ফেলতাম, তোমাদের পরিবারের কি অবস্থা হতো? আব্বা আম্মুর চোখে মিথিলা খারাপ হয়ে যেত, ভালো বিয়ে দিতে পারতো না, তোমাদের সংসারে অশান্তি হতো, আমাদের পরিবার থেকে আলাদা হয়ে যেতা। কিন্তু আমি তোমাদের কাছে যেই ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসার কাছে এই স্যাক্রিফাইস কিছুই না। সুমি আপু বলল, কিন্তু আমি পারছি না তোর কষ্টগুলো দেখতে, চাচা চাচি এখনও তোর কথা শুনতে পারে না। আমি আপুকে সান্ত্বনা দিয়ে বললাম, আপু কান্না করো না, সব ঠিক হয়ে যাবে, দেখো শুধু সময়ের অপেক্ষা। আমি বললাম, আর দুলাভাই আর মিথিলার সাথে খারাপ ব্যবহার করো না, ওরা হয়তো ভুল করে ফেলছে, ক্ষমা মহৎ গুণ, ক্ষমা করে দিও। মাইশা আপুর সাথে রিমি আর আসে এসে বলল, তোমাদের কথা শেষ হয়েছে? সুমি আপু বলল, আসো। আপু চোখ মুছে বসে আছে। মাইশা আপু এখনো জানে না তার ভাইয়ের চরিত্রের দাগ, কারণ আপু আর আয়শার পার্সোনাল কথা হয়েছিল। মাইশা আপু বলল, অনেকদিন পর ভাইকে দেখে সহ্য করতে পারো নাই বুঝি, কান্না করে দিছ? আপু বলল, মাইশা আপু বলল, আচ্ছা কি এমন কথা বললে আমাদের বাইরে যেতে হলো? সুমি আপু বলল, অনেক কথাই বলার ছিল। মাইশা আপু বলল, তো অনেক, বাসায় যাচ্ছ কবে? আমি বললাম, এখন না, রাগ করে যখন এসেছি কিছু একটা করেই বাসায় যাব। আর মাইশা আপু প্লিজ, আমি যে এখানে আছি কাউকে বইল না, দুলাভাইকেও না, মিথিলাকেও না, মাইশা আপুকে ওনার মতোই বুঝ দিতে হবে। মাইশা আপু বলল, আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আশার সাথে আমাদের বাসায় যাবে, ভয় পেও না, কাউকে বলবো না। মাইশা আপু কিছুটা মজা করেই বলছে। আমি বললাম, আচ্ছা আপু ঠিক আছে। সুমি আপু অশ্রুসিক্ত নয়নে বলল, আচ্ছা ভাই রাত হয়ে যাচ্ছে, আমরা তাহলে আজ যাই। ছোট করে বললাম, থেকে যাওয়ার কথা বলার মতো সাহস আমার নেই। রিমি বলল, কি বলো, খাবার রেডি করে ফেলছি, খেয়ে যাবেন। রিমির কথা শুনে আমি অনেক খুশি হলাম, আপুদের খালি মুখে যেতে হবে না। সুমি আপু বলল, আরে না, এমনিতেই অনেক সময় হয়ে গেছে। রিমি বলল, কারো কোনো কথা শুনছি না, চলেন সবাই। আশা, সুমি আপু, মাইশা আপু খাবার শেষ করে চলে গেল। ভাবছি এখন হয়তো আপু মিথিলাকে দেখতে পারবে না। তো এভরিওয়ান, নেক্সট বার চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন, আর একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিও। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।